সরাসরি ভোটে এবং সংরক্ষিত নারী আসন মিলিয়ে সংসদে জামাত জোটের এমপি সংখ্যা ৯০। প্রথমবারের মতো তারা সংসদে প্রধান বিরোধী দল। কিন্তু সরকারি দল বিএনপিকে জবাবদিহির আওতায় আনতে পারছে না প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। কিংবা বলা যেতে পারে তারা সরকারের সাথে থাকতে চাইছে, কখনো কখনো তোষামুদ্দিও করছে। বাজেট অধিবেশনে অর্থ বিলে জামাত এনসিপির এমপি কেউ সংশোধনী প্রস্তাব দেননি। শুধু বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বাজেট বক্তৃতায় দেশে উৎপাদিত বাইসাইকেলে কর কমানোর মৌখিক প্রস্তাব রাখেন। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি দল অর্থ বিলে ৬৪টি সংশোধনী প্রস্তাব দেয়, যার সবই পাশ হয় কণ্ঠভোটে। বিরোধী দল বাজেটের সমালোচনা করে জনমত যাচাইয়ের প্রস্তাব করলেও সংশোধনী প্রস্তাব দেয়নি। ১১ জুন বাজেট ঘোষণার সন্ধ্যায় জামাত তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে, কিন্তু সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কার্যকর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাজেটের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, লোডশেডিং নিয়ে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর কড়া সমালোচনা করলেও জামাত এমপিরা যেন সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। প্রথম অধিবেশনে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকারকে প্রশ্ন করা তো দূরের কথা, আলোচনা সংসদের কার্যপ্রণালীতে আনতে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা ৫ জন সমর্থনকারী খুঁজে পাননি জামাত এনসিপি জোট থেকে। এমনকি জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারের দাবিতে আন্দোলন করলেও জামাত এনসিপি সংসদে এ বিষয়ে সরকারকে চাপে রাখেনি। চীন সফরের পর কয়েক দফায় বিরোধী দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে, অথচ বিরোধী দল হিসেবে জনগণের পক্ষ থেকে সফরে হওয়া আলোচনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক এবং স্বাক্ষর হওয়া সমঝোতাগুলোর ব্যাপারে জানতে চাওয়ার কথা ছিল। সর্বশেষ বিরোধী দলীয় নেতার ঘণ্টাব্যাপী দেওয়া দীর্ঘ বক্তৃতাতেও সরকার এবং প্রধানমন্ত্রীর বন্দনা করতে দেখা গেছে। ২০০১ থেকে ২০০৬ শাসন আমলে একসাথে সরকার পরিচালনার কথা বারবার মনে করিয়ে দেবার চেষ্টাও দেখা গেছে। এদিকে জামাতের সংসদ সদস্যদের অপ্রাসঙ্গিক নানা বক্তব্যও সমালোচিত হয়েছে। গত ১৪ জুন নীলফামারী ৪ আসনের এমপি আব্দুল মুন্তাকিম বাজেট আলোচনায় দাবি করেন মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধের শহীদ, আমার আব্বারা ৭ ভাই, ৪ জনই মুক্তিযোদ্ধা, আমার দাদারা ১৯ জন, ১১ জনই মুক্তিযোদ্ধা, আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা, আর আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমি নিজে জুলাই যোদ্ধা। পরে জানা যায় এমপি মুন্তাকিমের জন্ম ১৯৮১ সালে, আর তার বাবা জীবিত। জামাত এমপিদের মধ্যে পাবনা ১ আসনের নাজিবুর রহমান মোমেন, যশোর ৬ আসনের মুক্তার আলী, জয়পুরহাট ১ আসনের ফজলুর রহমান সাইদ সহ কয়েকজন এমপি বাজেট আলোচনায় কর হ্রাস এবং অর্থনীতি নিয়ে কিছু কথা বলেন। বাকি সবার বক্তৃতায় ছিল একটাই প্রশ্ন, সরকার ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের যে লক্ষ্য নির্ধারণ করেছে তা কিভাবে অর্জন করবে। গত ১৭ জুন দেওয়া বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মিজানুর রহমান এমপিদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও জানলার পর্দা চান। তিনি বলেন, আমরা বাজেটের ওপর কথা বলছি, সম্পূরক বাজেটও পাশ হয়েছে, কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা দরজার পর্দাগুলো এখনও ঝোলানো হয়নি। আমরা শুনেছিলাম আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি তিনি জানিয়েছেন। আর তাই প্রশ্ন উঠেছে, জামাত কি ২০০১-এর মতো সরকারেরই অংশ হয়ে থাকতে চাইছে, নাকি জাতীয় পার্টির মতো সমঝোতার দামি বিরোধী দল হতে চাইছে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জামাত এনসিপি জোট কী ভূমিকা রাখে সেটাই বুঝিয়ে দেবে তাদের সত্যিকারের অবস্থান।